শিটং ঘুরতে গিয়ে আমরা নতুন একটি জায়গায় পৌঁছে গেছিলাম। জায়গাটা সম্পর্কে আমরা জানি না, আমাদের ড্রাইভার দাদা জায়গাটার কাছে নিয়ে গেছিল আমাদেরকে। সত্যি জায়গাটা খুব অসাধারণ, শিটংয়ের একদম পাশে। রাস্তা অনেক দূর, কিন্তু তাও আমরা এনজয় করতে করতে সকলে একসাথে মিলে আমরা চলেছি সেই জায়গার অনুসন্ধানে, কারণ আমরা জায়গাটা আগে দেখিনি। পুরো হাঁপিয়ে গেছি সবাই, আর হাঁটতে পারছি না। দীর্ঘ 30 মিনিট ধরে হেঁটে যাচ্ছি, তাও হাঁটছি। দেখছো রাস্তাটা কতটা লম্বা। এর মধ্যে অনেকে তো আবার প্রথম এসে ঘুরতে এনজয়মেন্টই আলাদা, দৌড়াচ্ছে, দৌড়ে দৌড়ে সে রাস্তা পার করবে। যাই হোক, পৌঁছে গেলাম অহলদারা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টের নাম অহলদারা ভিউ পয়েন্ট। তোমরা আসলে অবশ্যই তোমাদের এজেন্সি বা গাড়িওয়ালাকে বলবে অহলদারা ভিউ পয়েন্টে যাবে, কারণ এই জায়গায় তুমি একবার চলে আসলে তোমার আবার যেতে ইচ্ছা করবে না, তুমি যেখানে থাকো। এই যে দেখছো, এগুলো প্রত্যেকটা কিন্তু হোমস্টে। তোমরা এখানে এসে এই হোমস্টেতে থাকতে পারো এবং এখান থেকে কিন্তু এই ভিউ অনুভব করতে পারো। এবং তার সাথে সাথে রিল, আমি যেখানেই যাই যদি দেখি একটু ভিউ পয়েন্ট খুব ভালো, তাহলে আমি রিল বানাতে শুরু করি। যাই হোক, তোমরাও আসলে তোমরাও দেখবে। এবং এগুলোও কিন্তু একটা কটেজ বা হোমস্টে, এখানেও তোমরা থাকতে পারো পার নাইট হিসাবে। ওপরেও থাকতে পারো, নিচেও থাকতে পারো, পুরো কালো কাচ দিয়ে ঘেরা। এবং এখান থেকে ভিউ, ওয়াহ, আমি আর তোমাকে ভাষায় বোঝাতে পারবো না, এত সুন্দর। আমি তো পুরো মনোমুগ্ধ হয়ে গেছিলাম। আর পেছনে চা বাগান, তার সাথে এই মনোরম পাহাড়, তার সাথে ছোট ছোট সেই ঘরগুলো, ওগুলো কটেজ, প্রত্যেকটা হোমস্টে, তোমরা থাকতে পারো। যাই হোক, এই চা বাগান অনুভব করতে করতে আমরা পৌঁছে গেলাম সানরাইজ ভিউ পয়েন্ট। হ্যাঁ, এখান থেকেই তোমরা সানরাইজটা দেখতে পাবে। আর এই ভিউয়ে দাঁড়িয়ে তোমরা সানরাইজ বা সূর্য ওঠাটা তোমরা দেখতে পাবে। যাই হোক, সূর্যের মতো উঠবে। আমি তো এই মনোরম পরিবেশ উপলব্ধি করতেই ব্যস্ত। আর উপরে উঠে নিচের দিকে নামছি, ঢালটা দেখেছো, পড়লে শেষ, একদম ওপরওয়ালার কাছে চলে যাবে। যাই হোক, আমি একটু আরও সামনের দিকে যাচ্ছি। কেন? ভিউটা অনুভব করার জন্য, কারণ এই ভিউটা সচরাচর আমাদের এদিকে পাওয়া যায় না। বা এইরকম ভিউ আমি দার্জিলিংয়ে গেছি অনেকবার, কিন্তু এইরকম ভিউ আমি দেখিনি। ভয় লাগছিল, কারণ এত ধারে যাওয়া আমার পক্ষে অসম্ভব নয়। যাক, তাও ভিউটা দেখে জাস্ট আমার খুব ভালো। এখানে তুমি প্রি ওয়েডিংয়ের জন্য, ফটোশ্যুটের জন্য, সিনেমেটিক ভিডিওর জন্য অবশ্যই আসতে পারো, নো ডাউট। এখান থেকে ড্রোন শট যদি নেওয়া যেত না, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু কী করবো, আমার কাছে তো ড্রোন নেই। তাও ফোন থেকে ড্রোন শটের মতো নেওয়ার চেষ্টা করলাম। আর দেখছো লোকগুলোকে একদম ধারে চলে গেছে। এত যে সাহস কীভাবে পাই জানি না, আমার সাহস হয় না। আমি একটু গিয়েই চলে এসেছিলাম আর শুধু ভিউটা অনুভব করছিলাম আর ক্যামেরাতে ছবি করছিলাম। আশা করি ছবিটা বা ভিডিওটা ভালোই হয়েছে, কারণ আমি চেষ্টা করেছি ভালো করার। তার মধ্যে এসআরকে পোস্ট, আমি এবং আমার একজন এসআরকে পোস্ট দিয়ে ছবি তুললাম, কারণ এই পোস্টটা আমার খুব প্রিয়। তোমরাও গিয়ে ছবি তুলতে পারো একদম ধারে গিয়ে। এখানেও কিন্তু খুব ধারে, পড়লেই কিন্তু আবার নিচে, তা অনেকটা দূরে ছিলাম। যাই হোক, অনেক ঘোরাঘুরি হয়ে গেছে। এবার আমি উপরে উঠছি একটু পোজ দিতে দিতে। সকলে দেখছো উঠছে, খাড়া ঢাল, আবার উঠতে হচ্ছে। এতক্ষণ নামলাম, আবার উঠছি। এর মধ্যেই আমার কিছু ছেলে মেয়ে যারা ড্রেস কিনে নিয়েছে, কারণ ড্রেস না কিনলে হবে, পাহাড়ে এসে পাহাড়ি ড্রেস, চা বাগানের ড্রেস, দেখো কী খুশি, খুশি এদের ঠিকানা নেই। তার মধ্যে সেলিব্রিটি হয়ে উঠেছে, সবাই ছবি তুলতে ব্যস্ত। এদের সাথে প্রত্যেকে ছবি তুলছে, কারণ স্বাভাবিকভাবে ড্রেস পরেছি, একটু অন্যরকম লাগছে। পাহাড়ে এসে প্রথমবার, মজাই আলাদা। প্রথমবার যারা যারা আসবে অবশ্যই মজা আলাদা। আর শিটং আসলে ভিউ পয়েন্টে আসবে। তার সাথে এই কুত্তাগুলো, পাহাড়ের কুত্তাগুলো খুবই সুন্দর, খাবার দিবে, তোমার পিছন পিছন ঘুরবে, তাছাড়াও তোমার পিছন পিছন সামনে ঘুরবে। যাক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি শিটং ঘুরতে যাও অবশ্যই এই ভিউ পয়েন্ট, অহলদারা ভিউ পয়েন্টে অবশ্যই আসবে। আজকের মতো ভিডিওটা এখানেই।